দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের ষষ্ঠ পর্বের শেষে আমরা দেখেছি এক অবিশ্বাস্য ও হৃদয় বিদারক টানাপোড়েন। মেঘলার বাবার চিকিৎসার জন্য 4 লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে চারদিক থেকে অপমানিত হয় অনিক। কোনো উপায় না পেয়ে শেষমেশ বৃষ্টির বাবা দেওয়া শর্ত রাজি হয়ে যায় সে। মেঘলাকে না জানিয়ে বিয়ে করে শারীরিক প্রতিবন্ধী বৃষ্টিকে। কিন্তু বাসর রাতে মেঘলার ফোন, অনেক আব্বার অপারেশন আজকেই করতে হবে, তুমি তাড়াতাড়ি আসো। এখন কি করবে অনিক? সে কি পারবে বাসর ঘর ছেড়ে মেঘলার কাছে ছুটে যেতে? আগামী পর্বে আমরা দেখতে পাবো অনেক কোনো মতে বৃষ্টিকে একটা অজুহাত দিয়ে বাসর ঘর থেকে বেরিয়ে সোজা হাসপাতালে ছুটে যাবে। তার নিয়ে আসা টাকায় মেঘলার বাবার অপারেশন শুরু হবে এবং শেষ পর্যন্ত অপারেশন সফল হবে। মেঘলা ও তার মা যখন অনেককে জিজ্ঞাসা করবে, এত টাকা তুমি কোথায় পেলে? তখন অনেক তার সে মিথ্যা গল্পটি বলবে। সে বলবে, চট্টগ্রাম যাওয়ার যে নতুন প্রজেক্ট, যে চাকরিটা সে পেয়েছে, সেখান থেকে মালিক তাকে এই টাকাটা অ্যাডভান্স হিসেবে দিয়েছে। অপারেশন সফল হওয়ার পর শুরু হবে অনিকের আসল পরীক্ষা, তার দ্বৈত জীবন। একদিকে সে মেঘলাকে বোঝাবে যে সে কাজের জন্য চট্টগ্রামে অবস্থান করছে, আর অন্যদিকে তাকে থাকতে হবে বৃষ্টির বাবার সেই বিলাসবহুল বাড়িতে বৃষ্টির স্বামী হিসেবে। বৃষ্টি ধীরে ধীরে অনিকের প্রতি দুর্বল হতে শুরু করবে। অনিকের যত্ন নেওয়া ও ভালো ব্যবহার বৃষ্টির মনে জায়গা করে নেবে। কিন্তু অনিকের মন পড়ে থাকবে মেঘলার কাছে। বৃষ্টির সামনে সে লুকিয়ে লুকিয়ে মেঘলার সাথে ফোনে কথা বলার চেষ্টা করবে, যা ধীরে ধীরে বৃষ্টির মনে সন্দেহের জন্ম নিতে পারে। একদিকে বৃষ্টির বাবা, যিনি অনিককে শুধু তার মেয়ের দেখাশোনা এবং সম্পত্তির পাহারাদার হিসেবে এনেছেন, তিনি অনিকের গতিবিধির ওপর নজর রাখা শুরু করবেন। তিনি কোনোভাবেই চাইবেন না অনিক তার অতীত জীবনের অর্থাৎ মেঘলার সাথে কোনো যোগাযোগ রাখুক। নাটকের আগামী পর্বের শেষের দিকে হয়তো আমরা এমন একটি ক্লাইম্যাক্স দেখব যেখানে মেঘলা জেদ ধরবে সে অনিকের সাথে দেখা করতে চট্টগ্রাম যাবে, অথবা হঠাৎ করে ভিডিও কল করে বসবে। ঠিক তখনই অনিকের সামনে উপস্থিত থাকবে বৃষ্টি বা তার বাবা। ধরা পড়ার এই চরম মুহূর্ত দিয়ে শেষ হতে পারে আগামী পর্ব। মেঘলার অকৃত্রিম ভালোবাসা নাকি বৃষ্টির অসহায়ত্ব, কোন দিকে যাবে অনিকের জীবন? টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া অনিক কি পারবে তার এই দ্বৈত জীবনের অভিনয় চালিয়ে যেতে, নাকি সব সত্যি সামনে এসে মেঘলার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যাবে? সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী পর্ব। তাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী আসা মাত্রই আপনি দেখে নিতে পারেন। ধন্যবাদ।